হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো সয়াবিনের বিরিয়ানি। তো আমি প্রথমে সয়াবিনগুলো ভেজিয়ে রেখেছিলাম, নিয়ে নিয়েছি। তারপর রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু তেল, তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আধা ঘন্টা মতো আমি রেখে দেবো। তারপর কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তারপরে আমি আলুগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় দিয়ে দেবো একটু লবণ আর হলুদ, দিয়ে হালকা আঁচে ধীরে ধীরে ভালোভাবে আলুগুলোকে ভেজে তুলে নেব। এদিকে চালগুলো ভিজিয়ে রেখেছি, এদিকে জল দিয়ে দিয়েছি। তারপর জলে একটু তেল, তেজপাতা, গোটা এলাইচি, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ। তারপর জলটা একটু গরম হয়ে গেলে চালটা দিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব, বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দেব। দেওয়ার পরে দিয়ে দিলাম আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই সয়াবিন মাখাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এদিকে ভাতটাও আমার 70% হয়ে গেছে। এদিকে আমি সয়াবিনটা কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিলাম। তারপর হয়ে গেলে বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর দিয়ে ভাতটা আমি দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পর ওপর দিয়ে আমি আবারও বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দেব ঘি, তারপর দুধে ভেজানো কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, সেটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে। দেওয়া হয়ে গেলে তারপর আমি একটা ঢাকনা দিয়ে চেপে দিয়ে রাখলাম 5 মিনিট মতো। তারপর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। সয়াবিনের বিরিয়ানিটা দেখুন কত ঝরঝরে হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে সয়াবিনের বিরিয়ানি খেতে। তো দেখুন বন্ধুরা, আমি একটা থালায় নামিয়ে নিলাম। বিরিয়ানিটা যত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, বাই।